কেন আরেকটু চেষ্টা করলাম না, কেন আরেকটু বেশি সময় পড়ার টেবিলে বসে থাকলাম না, আরেকটু চেষ্টা করলে তো মনে হয় আমার এই বিষয়টাতে আর ফেল আসতো না, আরেকটু চেষ্টা করলে আরেকটু বেশি সময় পড়ার টেবিলে বসে থাকলে হয়তো আমার এই বিষয়টাতে A+ চলে আসতো, আমার স্বপ্নের রেজাল্টটা চলে আসতো। এই যে আফসোসটা, এই আফসোসটা যাতে তোমার করতে না হয়, রেজাল্ট পরবর্তী সময় যাতে এই কথাটা তোমরা আমাকে এসে না বলতে হয়। দেখো ভাইয়া, তখন শুধু আফসোস করতে পারবা, তখন শুধু রিগ্রেট ফিল হবে, তখন শুধু নিজের প্রতি রাগ হবে, ক্ষোভ হবে, তো কিছু করার থাকবে না। যা হওয়ার কিন্তু হয়ে যাবে। তো যা করার, যা করতে চাও, যা টার্গেট আছে সেটা পূরণ করার জন্য এখনই কিন্তু সময়। তখন আফসোস না করে এখন সময় দাও না ভাই, তখন কষ্ট না করে, তখন এই যে খারাপ রেজাল্টের বা মন মতো যে রেজাল্ট হলো না এটার কষ্ট সারা জীবন বয়ে না বেড়ানোর চেয়ে এখন একটু পরিশ্রম করো না। সময় তো বেশি দিন না, মাত্র 3 মাস। এই 3টা মাস চেষ্টা করো, এই 3টা মাস সর্বোচ্চ পরিশ্রম করো। আচ্ছা ভাইয়া, তোমার সামনে কিসের এত বাধা? তোমার সামনে কিসের এত বাধা? তুমি কেন বাধাকে অতিক্রম করতে পারছো না? এই ফোন তোমার বাধা, এই ফোনকে তুমি অতিক্রম করতে পারছো না? ফোন তোমাকে নিয়ন্ত্রণ করছে, তুমি ফোনের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছ, তুমি আড্ডার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছ, তুমি পারিপার্শ্বিক ভাবে যারা তোমাকে সময় নষ্ট করাতে চায় তাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছ। তোমার নিজের কোনো নিয়ন্ত্রণ নাই। তোমার মন চায়, তুমি তো চাও, তোমার তো লক্ষ্য টার্গেট অনেক বড়, সেই টার্গেটের পেছনে ছুটো। তোমার এত বাধা কিসের? তোমার কি হাত পা বাধা? তুমি নিজে চেষ্টা করছো না, তুমি আসলে মনকে জোর করে পড়ার টেবিলে বসাতে পারছো না, এটা তোমার দোষ, তোমার ব্যর্থতা। তুমি চাইলেই কিন্তু পারো, তুমি চেষ্টা করো। প্রথম দিকে কষ্ট হবে, কিন্তু তুমি যদি চেষ্টা করো, একেবারে ভালোভাবে চেষ্টা করো, তাহলে তুমি কিন্তু পারবা। তোমার সামনে বাধাগুলো কিছুই না। তোমার তুমি 18 বছর বয়স, সুকান্ত ভট্টাচার্য বলে গেছে না যে এই বয়স কোনো বাধা মানে না, সকল বাধাকে সে পদাঘাতে ভাঙতে চায়। তো তুমি কেন ভয় পাচ্ছ? কেন এক্সকিউজ নিয়ে বসে আছো? কেন? উত্তর আছে তোমার কাছে। তো পরিশেষে বলবো ভাইয়া, সময় গেলে সাধন হবে না। তো পরে শুধু আফসোস করতে পারবা, কিছু করার থাকবে না, কিছু করার থাকবে না। সারা জীবন এই ক্ষোভ নিয়ে, এই যে একটা এই যে পারলা না, এই যে একটা অস্বস্তি, এটা নিয়ে সারা জীবন কাটাতে হবে। সো বি কেয়ারফুল, বি সিরিয়াস। এখন থেকে সিরিয়াস হয়ে যাও। তখন আফসোস করার চাইতে এখন সর্বোচ্চ পরিশ্রমটা করা ভালো। আমার বিশ্বাস তুমি সর্বোচ্চ পরিশ্রমটা করবা।